তরমুজের খোসার তরকারি। আমরা সবসময় কিন্তু তরমুজটা খেয়ে শুকলাটা আমরা ফেলেই দিই। সেই শুকলাটা আমি ফেলে না দিয়ে শুকলাটা ফেলে না দিয়ে আমি কত সুন্দর করে কেটে একটা নতুন একটা রেসিপি বার করলাম। তোমাদেরও যদি ভালো লাগে তোমরাও তাহলে ফেলে না দিয়ে তোমরা এইভাবে একটা তরকারি খেয়ে দেখো কেমন হয়, তারপর আমাকে বলো। এই দেখো বন্ধুরা, এটা কি বলো তো, এটা তরমুজ। আজকে আমি দেখাবো তোমাদের তরমুজের খোসার তরকারি। এই দেখো, এই যে খোসাটা, এই খোসাটা ছাড়িয়েছি, এই নিচটা সবুজটা ফেলে দিয়ে এই যে তার সাদা অংশটা আমি নিয়েছি। আজকে এই সাদা অংশটা দিয়ে আজকে একটা তরকারি করে তোমাদের দেখাবো। তরমুজের খোসাটা আমি সিদ্ধ বসিয়ে দিলাম। এরকম আমার তরমুজের খোসাটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে জল ঝরিয়ে নেব। আর সঙ্গে কি কি নিয়েছি দেখাই। মাছ নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে আজকে করব। আর নিয়েছি আলু। এবার আমার কড়াই তেতে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আলুটা ভেজে নেব। আলু বোধহয় হালকা লবণ দিয়ে দিলাম আমি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবারে চিংড়ি মাছটা আমি ভেজে নেব তেলে। দিয়ে দেবো একটু হলুদ আর অল্প একটু লবণ। এবার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। তেল আমার গরম হয়ে গেছে, সাদা জিরে দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ, কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একসঙ্গে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে পেস্ট করেছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি। একটু মশলাটা ধোয়া একটু জলই দিয়ে দিচ্ছি, না মশলাটা পুড়ে যাবে। দিয়ে দেবো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি হালকা চিনি। আমার মশলা কষানো হয়ে গেছে, এবারে সিদ্ধ করে রাখা তরমুজের খোসাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আলুটাও। দেখো আমার কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেব। এবারে 10 মিনিটের জন্য গ্যাসটা হাই ফ্লেমে থাকবে। এবারে চিংড়িগুলো দিয়ে দেবো। তরকারি প্রায় হয়ে এসেছে। তরকারি আমার হয়ে গেছে, এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।